আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমি নিয়ে চলে আসলাম কিভাবে করে আপনারা জনপ্রিয় ইউটিউবার যেমন তৌহিদ আফ্রিদি, রাফসান দা ছোট ভাই এবং আরও যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের মতো কিভাবে করে থাম্বনেল ডিজাইন করবেন খুব সহজেই। তো দেখা যায় ফাহিম চৌধুরী এবং রাফসান দা ছোট ভাই এবং তৌহিদ আফ্রিদি এদের থাম্বনেলে একটা গোলো ইফেক্ট থাকে, যেটা আপনি কম্পিউটারের অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন। তো আমাকে অনেকেই বলেছিলেন যে কিভাবে করে আপনার থাম্বনেল ডিজাইনগুলো করেন। আমি থাম্বনেল ডিজাইনগুলো ইনস্টাগ্রামে এবং ফেসবুকে শেয়ার করার মাধ্যমে সেখানে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আমাদেরকে টিউটোরিয়াল দেন কিভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ডে যে গ্লো ইফেক্টটা অ্যাড করেন সেটি কিভাবে করেন এবং কিভাবে করে আপনি থাম্বনেলের ফেসটা স্মুথ করেন। তো আমি সেই কমেন্টের রিপ্লাইয়ের জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে করে আপনারা যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে গ্লো ইফেক্টটা অ্যাড করতে হয় এবং কিভাবে করে ফেসে স্মুথ করতে হয় যেন থাম্বনেলটি দেখতে খুবই সুন্দর লাগে। তো এই প্রসেসটি আমরা করব অ্যাডোবি ফটোশপ সিসি দিয়ে। তো আপনাদের কাছে যাদের ফটোশপ ভার্সনটা অনেক আগের তাদের এই অপশানগুলো একটু ডিফিকাল্ট হবে। তো আপনারা এইগুলো কাস্টমাইজ করে যদি মিনিয়ে নিতে পারেন তাহলে আপনারা করতে পারবেন খুব সহজেই। আর যাদের কাছে অ্যাডোবি ফটোশপ আপডেট ভার্সন রয়েছে তারা তো খুব ইজিলি করতে পারবেন, আমার সাথে খুব হুবহু মিলে যাবে। তো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই কীভাবে করে আমি থাম্বনেলের পিছনে গ্লো ইফেক্ট এবং ফেসটাকে স্মুথ করি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি রয়েছে সেটি আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদেরকে এখন একটি নতুন ডকুমেন্ট নিতে হবে। সেটার জন্য এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমরা থাম্বনেলের যে সাইজ আছে সে সাইজ অনুযায়ী 1280x720 এখান থেকে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। দেন আমাদের এখন কাজ হচ্ছে যে ফটোটা দিয়ে আমরা থাম্বনেল বানাবো সেই ফটোটাকে আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমে ফাইলে যাব। ফাইল থেকে এখান থেকে প্লেস ইমবেডেড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটি আমি আগেই থেকে কাট আউট করে রেখেছি, সেটি আমরা এখান থেকে প্লেস করে দেব। দেন আমাদেরকে এখন ফটোটাকে সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে হবে। আমি এই অনুযায়ী রাখতে যাচ্ছি, সেই জন্য এভাবে করে আমি রেখে দিচ্ছি ফটোটাকে। দেন এখন আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আপনারা গুগল কিংবা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন। তো আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, সেজন্য আমি আবার ফাইল থেকে প্লেস এমবেডেডে ক্লিক করব। দেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি আমরা এখান থেকে প্লেস করে দেব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটাকে কাস্টমাইজ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আমি একটু বাড়াই দিছি যেন আমাদের থাম্বনেলটা দেখতে ভালো হয়। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপোজার কমাতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড যে লাইট আপ হয়ে আছে সেটিকে কমিয়ে ডার্ক করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখানে যে এক্সপোজার আছে সেটাকে ক্লিক করে এখানে এক্সপোজারটাকে হালকা কমাই দেব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হালকা ব্লার করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ক্লিক করব। দেন হচ্ছে ফিল্টার থেকে ব্লার থেকে হচ্ছে গসিয়ান ব্লার। দেন আমরা এটাকে হালকা বাড়াই কমাই নিব, আপনাদের ফটো অনুযায়ী আপনারা করে নেবেন। আমি এখানে 3 রাখছি। দেন ওকে। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে লাইট আপ করার জন্য ব্যাকগ্রাউন্ডে একটি লাইট দিতে হবে, সেজন্য আমরা এখান থেকে একটি নতুন লেয়ার নিব। দেন আমরা এখানে ব্রাশে ক্লিক করব। তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে যে লাইটটা দিতে যাচ্ছি সেই রকম লাইট আমরা এখান থেকে ব্রাশ থেকে কালারে নিয়ে নিব। এখন আমরা স্মুথলিভাবে হালকা করে ট্যাপ করে লাইটটা দিয়ে দেব। দেন এখানে যে ব্লান্ডিং মোডটা আছে, ব্লান্ডিং মোডটা নর্মাল থেকে আমরা এখান থেকে স্ক্রিনও করে দিতে পারি। তারপরে লিনিয়ার ডজ অ্যাড যে আছে এটাই করে দিতে পারি। তো আমি লিনিয়ার ডজ অ্যাডটাই রাখলাম। তারপরে আমি আরেকটা লেয়ার নিলাম। দেন হচ্ছে এখানে একটি ব্লু লাইটের হাইলাইট পার্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে একটি লাইট কালার সিলেক্ট করে ব্রাশ সাইজটাকে ছোট করে আবার হচ্ছে ক্লিক দিব। দেন আমাদের যে বডির পাশে আছে সেখানে একটি হালকা লাইট হয়ে যাবে। দেন আমরা এটাকে ব্লান্ডিং মোডটাকে লিনিয়ার ডজ অ্যাডে রেখে দেব। দেন
দেন এখন যদি আমরা দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি লাইট চলে এসেছে। তো এখন আমাদের কাজ হলো আমাদের যে ফেসটা রয়েছে, ফেসের এই যে সাইডগুলোতে আমাদেরকে লাইট দিতে হবে। তো এটার জন্য আমাকে যে ফটো লেয়ারটি আছে, ফটো লেয়ারের উপরে একটি হচ্ছে সলিড কালার নিতে হবে। সলিড কালারটা হবে ব্ল্যাক। তো আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে একটি সলিড কালার নিব। দেন এটিকে ব্ল্যাক কালারে রেখে ওকে দিব। এখানে যে ব্লেন্ডিং মুডটা নর্মাল রয়েছে, এই নর্মাল ব্লেন্ডিং মুডটাকে আমাদেরকে স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করে দেওয়ার পরে আমরা আরেকটি এমটি লেয়ার নিব। এমটি লেয়ার নেওয়ার পরে আমরা যে লেয়ারটা নিয়েছিলাম ব্ল্যাক, দেন স্ক্রিন করেছিলাম, ওই লেয়ারের সাথে এমটি লেয়ারটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেব। তো ক্লিপিং মাস্ক করে দেওয়ার জন্য ক্লিপিং মাস্ক করার জন্য আমরা সিম্পলি এমটি লেয়ার যেটা আছে সেটার উপরে ডান বাটন ক্লিক করে এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেব। দেন হচ্ছে আমাদেরকে আরেকটি লেয়ার নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ক্লিক করে এখানে যে গ্রেডিয়েন্ট ম্যাপ আছে, গ্রেডিয়েন্ট ম্যাপের উপর ক্লিক করব। দেন আমাদের এখানে একটি কালার প্যালেট নিতে হবে, যেটি হবে এইরকম। আমরা যদি এখানে ব্লু কালার নিয়ে গ্লো ইফেক্ট দিতে চাই, তাহলে আমাদেরকে কালারটা দিতে হবে এরকম। তাহলে আমাদেরকে কালার প্যালেটটা দিতে হবে এইরকম। প্রথমে থাকবে ব্ল্যাক, তারপরে থাকবে হচ্ছে যে ব্লু আছে, ব্লুর মধ্যে যে ডার্ক কালারটা সেটি আমাদেরকে নিতে হবে। দেন 3 নম্বরে আমাদেরকে নিতে হবে যে ব্লুর যে স্ট্যান্ডার্ড কালার রয়েছে, আমরা সিম্পলি ব্লু কালারটাই নিয়ে নিচ্ছি। দেন তারপরে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে কি ব্লুর যে লাইট কালার আছে সেটি আমরা নিব। আর সব শেষে যে কালারটি আছে সেটি আমরা হোয়াইট রাখবো, পুরোপুরি হোয়াইট। দেন হচ্ছে ওকে, দেন ওকে। দেন এটাকেও আমরা এখান থেকে নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে দেব। দেন আমাদের যে মিডিল লেয়ারটা আছে সেটিকে সিলেক্ট করা অবস্থায় আমাদের এখানে ব্রাশ করতে হবে। দেন আমরা এখানে ব্রাশে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে মেক শিওর হতে হবে যেন এখানে সফট রাউন্ড ব্রাশ ক্লিক করা থাকে। দেন আমরা যদি এখন ব্রাশ করি তাহলে আমাদের বডিতে যে গোলোটা সেটি চলে আসবে। তো আমি ব্রাশ সাইজটাকে ছোট করে নিচ্ছি আর এখান থেকে হালকা অপাসিটিটাকে কমাই নিচ্ছি। দেন এখন আমরা হচ্ছে এভাবে করে ব্রাশ করব। এভাবে করে আমাদের যে বডির যেগুলো লাইট পার্ট আছে, মানে হাইলাইট পার্ট আছে, সেগুলোকে আমরা এভাবে করে হাইলাইট করে নিব, মানে হচ্ছে ব্রাশ করে নিব। তো আপনারা যদি এটা ফার্স্ট টাইম করে থাকেন তাহলে আপনাদের একটু প্রবলেম হতে পারে, সেজন্য আপনাকে ধীরে সুস্থে কাজগুলো করতে হবে। তো আমি ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা যে বডিতে লাইটটা দিয়েছি সেই লাইটটাকে আমাদেরকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমরা এখান থেকে স্মুথ টুলটাকে সিলেক্ট করে নিব। স্মুথ টুলটাকে সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের স্ট্রেন্থ যেটা এটা কত আছে। এটা আপনারা 20 থেকে 30-এর মধ্যে রেখে হালকা করে স্মুথ করে দিবেন। তো আমি এটি ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। এখন আমাদের এই গোলোটা অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে আবার ব্রাশের উপরে ক্লিক করব। দেন আমরা এখানে হচ্ছে ব্রাশ সাইজটাকে বড় করে নিব অ্যান্ড এখান থেকে অপাসিটিটা আমরা কমাই দেব। আমরা এখান থেকে 30 থেকে 40-এর মধ্যে রাখবো। দেন হচ্ছে ব্রাশ সাইজটাকে বড় করে আমাদের যে ফটোটা আছে ফটোটাকে এখানে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে আমাদের ফটোটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এখানে হালকা করে ব্রাশ করব যেন আমাদের গোলোটা বোঝা যায় আর কি। তো আমি এখান থেকে হালকা করে ব্রাশ করে আমার লাইটটাকে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু গ্লো ইফেক্টটা পুরোপুরি হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যে লাইট আসছে, লাইটটা হচ্ছে আমাদের বডিতে পড়ে বডিতে একটা গ্লো ইফেক্ট অ্যাড হয়েছে। তো আমরা এখন করব যে আমাদের ফেসটা আছে, যে ফেসটাকে আমরা হাইলাইট করব এবং ডজ অ্যান্ড বার্ন করে ফেসটাকে স্মুথ করব। তো সেটি করার জন্য আমাদেরকে প্রথমত ফটো লাইটটি সিলেক্ট করে আমরা এখান থেকে ফিল্টার থেকে আমরা ক্যামেরার অফ ফিল্টার করে নিব। তো ক্যামেরার অফ ফিল্টার থেকে আমরা হালকা অ্যাডজাস্টমেন্ট করে আমাদের যে ফটোটা আছে ফটো লাইট এবং শ্যাডো পার্টটাকে আমরা দিয়ে দিব। তো আমি আমার ফটো অনুযায়ী করে নিচ্ছি, আপনাদের যে ফটো অনুযায়ী সেটা আপনারা করে নিতে পারেন। এখন আমাদেরকে ফেস স্মুথ করার জন্য যেটি করতে হবে,
আমরা এখানে ব্রাশের উপরে যদি ডান বাটন ক্লিক করি, দেন হচ্ছে মিক্সার ব্রাশ টুল আসবে। দেন আপনাদেরকে এখানে দেখতে হবে যে আপনার এইরকম সেটিংস আছে কিনা। দেন হচ্ছে আমরা ফেসের যে জায়গাগুলো আছে সেগুলোতে হালকা করে ব্রাশ করব। ব্রাশ করলে আমাদের ফেসটা স্মুথ হয়ে যাবে। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে হচ্ছে ডজ অ্যান্ড বার্ন করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে ডজ টুলটা সিলেক্ট করে নিব। দেন আমরা প্রথমে ফটোটাকে আমরা ডজ করে নিব। ডজ করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ডজ টুল সিলেক্ট করে এখানে এক্সপোজারটাকে 15 থেকে 20-এর মধ্যে রেখে আমরা হচ্ছে সিম্পলি যে হাইলাইটেড পার্টগুলো রয়েছে সেগুলোতে ডজ করব। আমার হাইলাইটেড পার্টগুলোকে আমি হচ্ছে ডজ করে নিচ্ছি। দেন যে শ্যাডো পার্টগুলো রয়েছে সেগুলো থেকে এখান থেকে বার্ন টুলটা সিলেক্ট করে আমি হচ্ছে শ্যাডোটাকে দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডজ অ্যান্ড বার্ন করার পরে আমাদের ফেসটা খুবই স্মুথ হয়ে গেছে এবং আমাদের থাম্বনেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফেস স্মুথ এবং গ্লো ইফেক্টটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি টেক্সট ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে আমরা যে থাম্বনেলের টেক্সট অ্যাড করব সেটি অ্যাড করে দিলে কিন্তু আমাদের থাম্বনেলটা পরিপূর্ণ হয়ে গেল। এভাবে করে আপনারা একটি থাম্বনেলের ফেস স্মুথ এবং গ্লো ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমার কাছে এটি সবচেয়ে ইজি প্রসেস মনে হয়, সেজন্য আপনাদেরকে এই প্রসেসটি আমি দেখালাম। এই প্রসেসটি আপনি কয়েকদিন ট্রাই করলে আপনি খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কীভাবে করে আমি থাম্বনেলের পিছনে গ্লো ইফেক্ট অ্যাড করি এবং কিভাবে আমি ফেসটাকে স্মুথ করি। তো আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব থাম্বনেলের যে বাকি বিষয়গুলো আছে সেগুলো আপনারা কিভাবে করে করতে পারেন এবং থাম্বনেলে কিভাবে করে ইমপ্রুভ করতে পারেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।